নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা, বোটানিক্যাল বিউটি থেকে। তো আজকের বাগানের কিছু 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 জায়গা আপনাদের তুলে ধরবো আর কি, যাতে আপনারা বুঝতে পারেন কি হচ্ছে। যেমন এই একটি আম আপনাদের আমরা দেখিয়েছিলাম, এই আমটাকে আপনারা দেখুন। এটা আমাদের ফার্স্ট স্টার্টিংয়ে সেই সময় ফল আসেনি, অনেকগুলি ফল সেট হয়েছিল, কিন্তু বর্ষার পরে পরে এই শেপটাকে একদম কাছ থেকে নিয়ে গিয়ে দেখাতে বলবো। এই আমটি এবং এই আমটি, এই দুটি আমই আছে। এই গাছটি আমাদের সংগ্রহ ছিল স্যাম র্যাডো নামে। তো স্যাম র্যাডো, ফালেন, অরেঞ্জ অ্যাসেন্স, এই আমগুলোতে প্রায় একই সময় বোল এসেছিল, কিন্তু ফালেন গাছটিতে আমরা কোনো রকমভাবে আম রাখতে পারিনি, আমগুলো ঝরে গেছে গুটি সেট হওয়ার পরেও। অরেঞ্জ এসেন্সেও তাই, কিন্তু এর প্রায় 7-8টা আমের মধ্যে এই দুটো আম কিন্তু এই মুহূর্তে আছে আর কি। দেখুন, এটি হচ্ছে আমাদের এই ফালেন। এর আগেও গাছটাকে আমরা দেখাচ্ছিলাম আপনাদের। এই গাছটি ফালেন নামেই সংগ্রহ হয়েছিল। এরও বোল এসেছিল, গুটিও সেট হয়েছিল, কিন্তু পরবর্তীকালে গুটি ঝরে যায়। তো গাছটিকে অলরেডি আমরা প্রুনিং করে দিয়েছি, সেই জন্য এই মুহূর্তে এই অবস্থায় আছে। দেখবো আমরা নেক্সট সেশনে দেখব এর ফল কেমন হচ্ছে। কিন্তু স্যামরাডও অলরেডি সুন্দর একটা শেপ নিয়েছে, পরবর্তীকালে আমরা জানতে পারবো স্যামরাডও কিভাবে খেতে হয় আর কি। আর এটি আমাদের হাইতুন ম্যাঙ্গের গাছ, অলরেডি খুব সুন্দর শেপ এসছে। আশা করছি আমরা সামনের সেশনে ফেব্রুয়ারি মার্চের যে টাইমে আমরা এর ফল নিতে পারবো আর কি। গাছটা দেখছে খুব সুন্দর, এটি হাইতুন ম্যাঙ্গো বলে আমাদের কাছে সংগ্রহে আছে। তো আপনারা জানেন সেই বিখ্যাত আম হুংঝু। আসলে আমরা এর উপরে এত ডাল কাটাকাটি হয়েছে, গাছটিতে এখন সেরকম কোনো ম্যাচিওর পাতা নেই। আমাদের যে কটি হুংঝু আছে সবই এই একই রকম অবস্থা, কিন্তু সবই নতুন করে পাতা বেরোচ্ছে। আর পাশে ভাইকে দেখাতে বলবো, এগুলো আমাদের সব রেড সবেদা, টপ সেটিং। একদম কিভাবে গাছগুলো তৈরি হয়েছে বুঝতে পারছেন। এই একটা গাছকে দেখুন কি সুন্দর ঝোপালো, এরকম প্রত্যেকটি গাছই কিন্তু খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু রেড সবেদার, এগুলোই সবই আমরা এইভাবে রেডি করেছি। জাস্ট আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এটি জিসি ম্যাঙ্গের গাছ। আমরা ডাল কাটার পরে নতুন করে যে ডালগুলো বেরিয়েছিল, সেই ডালগুলো নিয়ে একটা সুন্দর শেপ হয়েছে। এটি জিসি ম্যাঙ্গের গাছ আছে। পেছনে আপনাদের দেখাতে বলবো, আমরা এই জামগুলো KG10 যে জাম আছে, KG10, জাফা, বরলি, এরকম সব কিছু সেট করেছি। গাছগুলি খুব সুন্দর শেপ হয়েছে। সাদা জামের গাছকেও আমরা শেপ করেছি। এই গাছটাকে দেখাতে বলবো, দেখুন গাছটির শেপ দেখুন। তো গাছগুলি খুব সুন্দরভাবে শেপ কিন্তু দেওয়ার চেষ্টা আমরা করেছি। এই পেয়ারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই গোল্ডেন এইট আর তাইওয়ান পিঙ্ক দিয়েই সব রেডি করা। খুব বেশি বয়স নয় এগুলো অ্যাকচুয়ালি গ্রো ব্যাগ থেকে আমরা ওই ধরুন 3 মাস মতন আমরা এগুলোকে ট্রান্সফার করেছি। তো এই পেয়ারাগুলো অলরেডি শেপ নিয়ে নেওয়া হয়েছে। 2-1টা করে পেয়ারা আমরা রাখার চেষ্টা করেছি, যাতে শীতে আমরা অ্যাকচুয়ালি এর থেকে ফল নেব আর কি নেক্সট সেশনে। তো গাছগুলোকে এইভাবে শেপ দেওয়া হয়েছে। গাছটার গ্রোথ দেখুন। এই গাছটি হচ্ছে আমেরিকান ব্লুবেরি আর কি। গাছটা সুন্দর একটা গ্রোথ নিয়ে তৈরি হয়েছে, আমেরিকান ব্লুবেরি। আর পাশে এগুলো দেখছেন, এগুলো সবই ল্যাংচা সবেদাকে আমরা বড় ড্রামে সেট করার চেষ্টা করেছি। ছোট্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এগুলো আপনারা জানেন রেড সুরিনাম চেরি, জাস্ট একটু বড় জায়গা দিতে এরা কীভাবে রূপ নিয়েছে। এগুলো কিন্তু সবই এই 3-4 মাস ধরে আমরা এগুলো, বেশি দিন এরা বড় জায়গা পায়নি, এই মাস 3 ধরুন এগুলো এই অবস্থায় আছে। আপনারা দেখছেন এটি হচ্ছে অরেঞ্জ এসেন্স বলে সংগ্রহ। এর আগে আমরা বেশ কয়েকবার আপনাদের দেখিয়েছি, কিন্তু প্রত্যেকটি ডালের আগাতে বোল এসছিল, কিন্তু গাছটা আর ধরনই হচ্ছে একদম লতানো টাইপের। আপনারা দেখতে পাচ্ছেন, মানে একদমই যেন কোনো লতানো গাছ বা ক্রিপার গাছের মতনই, কোনোভাবেই
তার ডাল উপরের দিকে যায় না, সব ডাল দেখুন নিচের দিকে এরকম ঝুলে পড়ছে। যদিও 2-4টে গুটি সেট হয়েছিল, কিন্তু আমরা আম রাখতে পারিনি। মানে এই অসমের বাজারেও এদের কিন্তু এসছিল। তো নেক্সট সেশনে দেখবো আমরা এদের ফল রাখতে পারি কিনা আর কি। দেখুন এই যে আমরা গাছগুলি গ্রো ব্যাগে ছিল, বড় গাছগুলো, এগুলো আমরা হার্ড প্রুনিং করেছিলাম। হার্ড প্রুনিং করার পরে নিউ লিফ বা নতুন ব্রাঞ্চেস সমেত বেরিয়েছে। কি সুন্দরভাবে এই গাছটিকেও দেখাতে হলো, পাশের গাছটিকে, এরকম সব আমরা হার্ড প্রুনিং করে দিয়েছিলাম আর কি, যাতে গাছটা আরও ব্রাঞ্চেস নিয়ে বেরোয়। যাতে সেরকমভাবে প্রচুর ডাল, এই নরম ডালগুলো আপনারা একটু খেয়াল করবেন, যেগুলো একটু সরু থাকবে। বেশি সংখ্যার ডালের তো প্রয়োজন নেই। যদি দুর্বল ডাল থাকে তাহলে সেই ডালটা অ্যাকচুয়ালি কোনো কাজে দেবে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যেগুলো একটু শক্তপোক্ত নেই, সেই নরম ডালগুলোকে আপনারা এই অবস্থায় ভেঙে দিলে তাহলে আপনাদের কিন্তু গাছটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এটা আপনারা অরুণিমা দেখছেন, অরুণিকা দেখছেন, এইরকম আমাদের যে গাছগুলি রেডি গাছ যারা পছন্দ করেন, সেই গাছগুলোকে আমরা অলরেডি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, যাতে সামনের সেশনে এগুলো থেকে প্রচুর পরিমাণে ফল নেওয়া সম্ভব হয় আর কি। বন্ধুরা, এখন যে গাছটা আপনারা দেখছেন, এটা অ্যাকচুয়ালি কাটিমো নামের গাছ। একটা আম আছে, আমটা কাছ থেকে দেখাতে বলবো। সত্যি কাটিমন কেন বিখ্যাত, কেন সকলের মন জয় করে নিয়েছে, এই অসময়েও যে আমের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনই প্রায় 300 গ্রামের কাছাকাছি বা তার থেকেও বেশি হবে, একটা স্ট্যান্ডার্ড সাইজ। এবারে আমাদের গাছে ফল রাখা এই অসময় খুব সম্ভব নয়, তার কারণ আমরা তো ডালগুলো কেটে নিচ্ছি বলে সেইভাবে বোল আসতে পারছে না, কন্টিনিউ আমরা ডাল কাটছি। তো এই আজকের মোটামুটি একটু ছোট্ট করে ভিউ দিলাম। এইখানে একটা জঙ্গলের ভেতর ভাইকে দেখাতে হলো যে বারবাডোস চেরি, এই যে সুন্দর কালার আর রূপ নিয়েছে গাছটি, আমাদের মাদার গাছ আর কি। একদমই রোদ পাচ্ছে না, চারদিক থেকে গাছে চেপে গেছে, তারপরেও ফলটা তার রূপ নিয়ে সকালবেলা একদম লাল টকটক করছে। সত্যি দেখতে খুব সুন্দর, খেতে হয়তো অনেকে পছন্দ করেন, আমার কিন্তু ভালো লাগে, টক মিষ্টি ফ্লেভার বলে আমার কিন্তু খুবই ভালো লাগে ফলটিকে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা আপনাদের সাথে ক্লিপ শেয়ারিং। আর আপনারা জানেন এটা বোটানিক্যাল বিউটি, দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত। তো আপনাদের সকলকে আহ্বান, আমন্ত্রণ, অনুরোধ, আপনারা আমাদের বাগানে আসবেন এবং আমাদের কাছে সমস্ত রকমের ফলের গাছ, ইনডোর গাছ, অর্কিড, সমস্ত রকম রাখার কম বেশি আমরা চেষ্টা করেছি এবং সঠিক অরিজিনাল জাত মেনটেন করার চেষ্টা করেছি। তো আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।